নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং শ্রীনগর। এই মুহূর্তে আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন সেই অতুলনীয় সৌন্দর্য শ্রীনগরের ডাল লেকের। এই দেখতে পাচ্ছেন ফ্রন্ট। আমরা আপনাদের দেখাতে থাকবো এক্সক্লুসিভ ভিডিও। ভাসমান পোস্ট অফিস এবং আরও দুর্দান্ত দেখতে পাচ্ছেন ওই দূরে একদম সাদা চাদরে মোড়া পাহাড়, বরফে ঢাকা পাহাড়। বাপ্পাদা, আপনি তো বহুবার আসছেন কাশ্মীরে, তো কি বলবেন? কাশ্মীরের সৌন্দর্যই একটা আলাদা, অতুলনীয় সৌন্দর্য। কাশ্মীর তো আমরা বলি, আমরা কাশ্মীর হচ্ছে স্বর্গ, ভূস্বর্গ আমাদের কাছে, জান্নাত জান্নাত একদম। এবং কাশ্মীরে শুধু সিজন বলতে গিয়ে শুধু একটা সিজন নয়, কাশ্মীরে প্রতিটা সিজনে আলাদা আলাদা, প্রতিটা মাসে আলাদা আলাদা। তো আপনারা এখন যখন মার্চ মাসে এসেছেন, মার্চ মাসের একটা এরকম অপরূপ সুন্দর আছে, এরপর জুন জুলাইয়ের একটা অপরূপ সুন্দর আছে, মে মাসের অপরূপ সুন্দর আছে, অক্টোবরে পুরো আপেলের সিজন। আলাদা 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 সিজনে আলাদা আলাদা কিন্তু কাশ্মীরকে উপভোগ করতে পারেন। আচ্ছা, তো আমরা এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা কি ফ্রন্ট গেট? হ্যাঁ, এটা হচ্ছে ডাল গেটের হচ্ছে ফ্রন্ট। এটা ডাল গেট 1 এখান থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, এই রোডটার নাম হচ্ছে বুলেবার্গ রোড। হ্যাঁ, এই 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 4 নম্বর গেট করে টোটাল 27 খানা গেট আছে ডাল লেকে। আর এই ডাল লেকে গত 12 বছর এবছর ফার্স্ট আবার বরফ জমেছিল। গত 12 বছর এই বরফ জমে নেই। 12 বছর পর এই ডাল লেকে বরফ জমেছিল এই 2025 এবং টানা কিন্তু এখানে 15 দিন লাগাতার জম্মু এবং কাশ্মীর এই শ্রীনগরে বৃষ্টি হয়েছে। এবং আজকে আমরা এই শ্রীনগরে পা দিয়েছি এবং আজকে গতকাল কিন্তু বৃষ্টি কমেছে, তাই তো? হ্যাঁ, গতকাল থেকে বৃষ্টি কমেছে। আমরা লাগাতার 10 দিন বৃষ্টি হচ্ছিল এখানে। তো যাই হোক, আমাদের খুব ভাগ্য ভালো, আমরা খুব ভাগ্য ভালো যে আমাদের বৃষ্টি মাথায় না নিয়ে আমরা আজকে ঘুরবো পুরো সাইড সিন। নাহলে মাথায় ছাতা নিয়ে ঘুরতে হতো আর সেরকম ভিডিও করা যেত না। তো বন্ধুরা চলুন, এরপর আপনাদের আরও সেই অতুলনীয় সৌন্দর্য, কাশ্মীরের সেই সৌন্দর্য তুলে ধরবো। দেখতে থাকুন গৌতমের সাথে। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকাল আমরা তো ঘুরতে বেরিয়েছি বাপ্পাদার সাথে, আরও অনেকে আসবে, কিন্তু একদম ভোরবেলায় বেরিয়ে পড়েছি। এবং দাদা, আপনার কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। আর সকালবেলায় বিশেষ করে বেরিয়ে পড়ে একটু ভালোভাবে ঘোরাটা, এটার যে এক্সপিরিয়েন্স সেটা আর কোথাও পাওয়া যায় না। কি আপনার ফার্স্ট ট্যুর? হ্যাঁ, পরিভ্রমণের সাথে এটা আমার ফার্স্ট ট্যুর। আর বাপ্পাদার সাথে আমরা এসেছি। আর বাপ্পাদার মানে এত সুন্দর ব্যবহার প্লাস অ্যারেঞ্জমেন্ট, এটা দেখে আমরা সব থেকে ভালো। কাশ্মীরি অটো, এবং অটো থেকে দেখুন দুর্দান্ত সিন। এবং এখানকার গাছের পাতাগুলো, কোনো গাছেই পাতা দেখা যাচ্ছে না। এই রহস্যটা কি? এই রহস্যটা যা এখন সিজন, এইমাত্র তো শীতকালের সিজনটা পেরোলো, এখন পাতা সব শুকিয়ে গেছে বরফের জন্য। এরপর আস্তে আস্তে পাতা বেরোবে, যত গরমটা সামারটা বাড়বে ততটা গরমটা বাড়বে। এবার পাতা বেরোবে, ফুল বেরোবে বিভিন্ন রং বেরঙের। এবং এখানকার ভ্যারাইটি হচ্ছে, এখানকার বিভিন্ন গাছের বিভিন্ন কালারের পাতা পাওয়া যায়। হলুদ পাওয়া যায়, লাল পাওয়া যায়, সবুজ পাওয়া যায়। তখন এর সৌন্দর্যটা আরও আলাদা দেখা। সকালবেলায় তো একবার ঘুরে এলাম ডাল লেক, এরপর আবার হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে ব্রেকফাস্টের পালা। এখন দেখতে পাচ্ছেন গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি এবং গরম গরম চা সকালবেলা হয়ে গেছে। কি বাপ্পাদা, আজকে ব্রেকফাস্ট কি আছে? আজকে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর আপনার আলু ছোলার ডাল। আচ্ছা, আর সাথে অবশ্যই দুধের চা আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সবাই চলে এসেছেন। গুড মর্নিং সবাইকে। কিরকম রাতে ঘুম হয়েছে? দারুন, রাতে ঘুম ঠিকঠাক একদম পারফেক্ট। আচ্ছা, তারপরে রান্না বান্না সব রান্না বান্না একদম প্রপার। আচ্ছা, এখনো সব ঠিকঠাক? ওকে এখনো পর্যন্ত রান্না বান্না সুপার আছে, পরে কি হবে সেটা জানি না। তো এখানে আরো সবার সঙ্গে কথা বলে নিই। সবাই ঠিক আছেন? একদম পারফেক্ট আছি। রাতে সবার ঘুম হয়েছে? হ্যাঁ। কোনো অসুবিধা? না, অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি। এরপর চলুন এখানে দেখি রাতে ঘুম ঠিকঠাক হয়েছে? খুব সুন্দর ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তোমাদের? আচ্ছা, বাবু ভালো হয়েছে। আর কি খাচ্ছ তুমি? লুচি আর ঘুগনি। বাবু তুমি কি খাচ্ছ? এখানে মোটামুটি 70 জন টিমে রয়েছি আমরা। কাশ্মীর সফরে এসেছি। এই ব্রেকফাস্ট করে কিন্তু আবার আমরা রওনা দেব শ্রীনগরের সাইট সিনগুলো। এখানে শঙ্করাচার্য মন্দির
তারপরে আরও অনেক ডাল লেক থেকে আরম্ভ করে শিকারা। তো দেখতে থাকুন গৌতমের সাথে, এরপর খাবারটা খেয়ে নিই, তারপর এখনই বেরোতে হবে। তো খাবার চলে এসেছে, দাদা নিয়ে চলে এসছে গরম গরম লুচি এবং আলু ছোলার ডাল। খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। বাহ, দারুণ টেস্ট। সবজি কম রিচ, বেশি রিচ নেই, দুর্দান্ত খেতে লাগছে। এবং প্রত্যেকটা রান্নায় কিন্তু এর আগে গতকাল থেকে রান্না শুরু হয়েছে, একদম রিচ নেই খাবারে। তো সত্যি খুব ভালো। বন্ধুরা, আবার আমরা ট্রাভেল কারে চেপে বসে গেছি এবং দেখতে পাচ্ছেন আবার আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে ডাল লেক, এবং সঙ্গে বাপ্পাদা রয়েছেন। বাপ্পাদার সাথে সকাল সকাল একবার ঘুরে এলাম একদম ফ্রন্ট গেটে। এরপর আমরা ডাল লেকের বিভিন্ন জায়গায় ঘুরবো, শ্রীনগরের বিভিন্ন জায়গায় ঘুরবো। এবং আপনি বলুন ম্যাডাম, রাত্রে ঘুম হয়েছিল? হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। আচ্ছা, এখন অব্দি পরিভ্রমণের সঙ্গে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো, একদম দারুণ আছে, সব ঠিকঠাক। আচ্ছা, এখন কোথায় ঘুরতে চলেছে? এখন আমরা যাচ্ছি ডাল লেকে, শিকারাতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ডাল লেকে শিকারাতে যাচ্ছি। এরপর সেই সমস্ত ভিডিও আপনার সামনে তুলে ধরবো, চোখ রাখুন গৌতম। এই হোটেল আমাদের ইপনি গানি, হোটেলের নামটিও কিন্তু বেশ, হোটেল ইপনি গানি ডিলাক্স হোটেল, সমস্ত সুবিধায় রয়েছে। এই হোটেল থেকে বেরোচ্ছি এখন। এই হোটেল থেকে মাত্র বেরিয়ে 1.5 কিলোমিটার হাঁটা পথে, কিন্তু আমরা গাড়িতে করে যাচ্ছি যেহেতু সবাই রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তা শ্রীনগরের, এখন কিন্তু পুরো ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া। হ্যাঁ দাদা, আপনি বলুন রাত্রে ঘুম ঠিকঠাক হয়েছিল? একদম, রাতে ঘুমিয়েছি সকাল একবারে। আচ্ছা, তারপর এখন কোথায় ঘুরতে চলেছেন? এখন ডাল লেক, এখন ডাল লেকে শিকারা ভ্রমণ করবো। তারপর দেখি বাপ্পাদার কি প্ল্যানিং আছে, সেই হিসাবে আমরা ঘুরবো। বন্ধুরা, আমরা চলে এসেছি ডাল লেক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই প্রস্তুত ডাল লেকে শিকারা করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রানীগঞ্জের 70 জন যে টিমে রয়েছেন, একে একে এবারে সব এক জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাইকে একসাথে পাচ্ছি। তো খুব সুন্দর মনোরম দৃশ্য। এখন থেকেই দেখুন ছবি তুলতে ব্যস্ত কিন্তু হয়ে পড়েছে, সেলফি স্মরণীয় করে রাখার জন্য। এই মুহূর্তে দেখছেন আমরা এই ডাল লেকে প্রচুর ছবির শুটিং হয়েছে। এই ডাল লেকে সিলসিলে থেকে আরম্ভ করে মিশন কাশ্মীর, কাশ্মীর কি কালি, অমিতাভ, জিনা তামান, প্রচুর ছবি শুটিং হয়েছে এই ডাল লেকে। দেখতে পাচ্ছেন এখন আমরা এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, শুরু হয়ে গেছে শিকারা কাশ্মীর ডাল লেক থেকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্ধুরা হাউস বোট HB বাম্বরি প্যালেস। ये है कावा, कावा है ना, ये कावा है। দেখতে পাচ্ছেন এটা কি দিয়ে তৈরি হয়েছে, কি জিনিসটা কি আছে? আর জড়িবুটি আছে নাকি? আচ্ছা, টেস্ট ভালো, আমি শুনে কান में सुनता है ना, টেস্ট করে দেখতে হবে। मैडम के लिए भी मैडम यहाँ भी बना दो ये बोल के लिए दे দারুণ জিনিস। সেখানের মধ্যে যেতে যেতে বিভিন্ন রকম ফলের জুস। বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো কনকনে ঠান্ডা বইছে, কনকনে ঠান্ডা হাওয়া। এবং
এই যে হাউস বোটগুলো পুরো কাঠের তৈরি, এক একটি বোটের এক একটি নাম। এবং এইখানে দেখছেন আমরা প্রায় বরফের পাহাড়ের সামনে চলে আসছি। এখানে প্রচুর হিন্দি ছবির শুটিং হয়েছে এবং অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে বলিউডের অভিনেতা তারা এখানে শুটিং করে গেছেন। অনুষ্কা শর্মা থেকে আরম্ভ করে টিনা কামান, এবং যেসব ছবি এখানে সুপারহিট গান হিট হয়েছে, সিলসিলে থেকে আরম্ভ করে মিশন কাশ্মীর, সব ছবির শুটিং কিন্তু হয়েছে এই কাশ্মীর ডাল লেক। ভয় লাগছিল তো এইমাত্র? ঠান্ডা লাগছে? হাওয়া দিচ্ছে? ঠান্ডা দিচ্ছে না? রীতিমতো হাওয়া দিচ্ছে, কনকনে হাওয়া। পাহাড়গুলো দেখ বাবু, ভয় লাগছে তোমার? না, জড়সড় হয়ে বসে আছে তো? ভয় লাগেনি, ঠান্ডা লাগছে। আমি টুপি আনতে পারবো। এখানে কিন্তু আকাশ, মেঘ, পাহাড় এক হয়ে গেছে। সাদা তুলোর মতো কিন্তু আকাশে যেমন মেঘ ঘুরছে, এবং তার সাথে সাথে দেখুন সেই কাশ্মীরের বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছেন ওই দূরে। দুর্দান্ত সেই সিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন গৌতমের সাথে। বন্ধুরা, আমরা চলেছি, দেখতে পাচ্ছেন সেই মনোরম দৃশ্য, সত্যিকারের ভূস্বর্গ, জান্নাত যাকে বলা হয়। এই মুহূর্তে আমরা কাশ্মীরের ডাল লেক, একটা আলাদাই কিন্তু আমাদের মধ্যে উন্মাদনা দেখতে পাচ্ছেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এসছে, এবং এই মুহূর্তে দেখছেন শিয়ারশোল থেকে অনেক মানুষরা এসছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলে নেবো। একটু আপনাদের অনুভূতিটা জানান। এই প্রথম কি আসছেন আপনারা? হ্যাঁ, এই প্রথম কাশ্মীর, আমাদের প্রথম ট্যুর। খুব ভালো, খুব সুন্দর ওয়েদার, কনকনে ঠান্ডা, তার সঙ্গে এত সুন্দর ডাল লেক, খুব ভালো লাগছে। তো তোমার বলো, তোমার কি নাম? তোমার কিরকম লাগছে? বহুত ভালো লাগছে এখানে ডাল লেক। আচ্ছা, পাশে ম্যাডাম। আমার নাম সমর্পিকা মাহাতো। খুব ভালো লাগছে এখানটা, কিন্তু খুব ঠান্ডা, কারণ কনকনে ঠান্ডা একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সব 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 দারুণ জায়গা, মনোরম দৃশ্য। হ্যাঁ, আমি প্রথম এলাম। আর আসার ইচ্ছা করছে? না না না, আর আসার ইচ্ছা না। আমার যে হাঁটু ব্যথা আরে আছে বাবা, আর আসতে পারবো না। এই এলাম মনে, জায়গা খুব সুন্দর, আসতে ইচ্ছা করে কিন্তু আর পারবো না। লাগছে কিন্তু অল্প অল্প তখন ভয় লাগছিল না। নৌকাটা দুলছিল? আর তিতলি তোমার ভয় করছিল না? ভয় করেনি না? না, এখন ভয় করছে না? তখন আমি জলের মধ্যে যাচ্ছি, নৌকার মধ্যে। বলো, এই মুহূর্তে প্রিয়াঙ্কা নাথ দেখতে পাচ্ছেন। প্রিয়াঙ্কা নাথ বাবা বাবা, খুব ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। 70 জন রানীগঞ্জ থেকে এসছে, আপনারা সবাই জানেন, পরিভ্রমণের সাথে। এবং পরিভ্রমণের সাথে বাপ্পাদিত্যদা আছেন, বাবনদা আছেন। তারা রীতিমতো যে 10 বছর থেকে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, এবং 2025-এ তারা বিদেশ সফর করছে, তার জন্য আগাম শুভেচ্ছা জানাই। দেখতে পাচ্ছেন এখানে অনেকে কাশ্মীর কি কালি, তারা এখানে ওই সাজ পোশাকে কিন্তু ছবি তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এক একটি ছবি 250 টাকা। বিভিন্ন বড় বড় ছবি করতে গেলে আরও তার রেট আলাদা। দেখতে পাচ্ছেন ক্রমশ আমরা এগিয়ে চলেছি বরফের পাহাড়ের দিকে। বিভিন্ন ড্রেসের দোকান রয়েছে। একটা মার্কেট, এটা চীনা মার্কেট।
কাশ্মীর বোট এবং তার সঙ্গে কাশ্মীরি হাউস, বোট হাউস। এখানে দেখতে পাচ্ছেন কাশ্মীর ডাল লেকে খেতি বাড়ি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চাষ, বেগুন থেকে আরম্ভ করে কোন কোন সবজি है? अच्छा ओ चाचा सब्जी क्या क्या होता है वहाँ पर? हर सब्जी। अच्छा यहीं पर सब चाष होता है? अच्छा धनिया, अच्छा धनिया সব ধরনের ফসল কিন্তু এখানে এই জমিতে চাষ হয়। দেখতে পেলেন, আগে দেখালাম আপনাদের। এখন আমরা চলে এসেছি মিনা বাজার। এই মিনা বাজার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মিনা বাজার में क्या क्या मिलता है? मीना बाजार के बारे में बताइए। शॉल, स्वेटर, अच्छा अखरोट, बादाम, अच्छा सब मिलेगा। वाह क्या बात! দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, অতুলনীয় সৌন্দর্য, সত্যিকারের ভূস্বর্গ। বন্ধুরা শিকারা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমরা এরপর চলে এলাম আবার যেখানে ছিলাম সেখানে আবার ফিরে এলাম। বন্ধুরা দুর্দান্ত সিন দেখতে পাচ্ছেন। আমরা তো ঘুরে এলাম শিকারা, এরপর যাব আরও অনেক জায়গা এই সাইট সিন শ্রীনগরের, এবং আরও আপনাদের দৃশ্য দেখাতে থাকবো। এখন আপাতত এইটুকুই, আবার আসছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।